نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جواب করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবু صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تزال قدم بني آدم عبدي يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ রাজশাহী জেলার মতিহার থানার অন্তর্গত খড়খড়ি বাজার জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে স্বনামধন্য সভাপতি এলাকার কৃতি সন্তান হাজির হারামাইন
আমাদের মুরব্বী জনাব আলহাজ আবুল কাশেম মল্লিক, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আল্লাহ জান্নাতে এরকম একটা অনুষ্ঠান হবে, মহান আল্লাহ নিজে থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি, যারা জান্নাতে যাবে তারা থাকবে শ্রোতা। আজকে মাহফিলের সভাপতি আলহাজ আবুল কাশেম, মহান আল্লাহ তার এই গোলামকে যেন জান্নাতের ওই বাগানে শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন। সকলে বলে তো আমিন। আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বড় ভাই জনাব হাফেজ মাওলানা কারি আয়ুব আলী শেখ, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে বসা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করে, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, মহান রব্বুল ইজ্জত আল জালালকে ধন্যবাদ জানাচ্ছি যে মহান মালিক আজকের এই ফিতনা ফাসাদের জামানায় যে যুগ সম্পর্কে বিশ্ব নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানু সাবিরু ফীহিম কাল কওমি আলাল জামরি, রাহু তিরমিজি। নবীজি বলেন পৃথিবীতে এমন সময় আসবে আগুনের অঙ্গার হাতে রাখা যাবে, ঈমান নিয়ে টিকে থাকা তার চাইতেও কঠিন হয়ে দাঁড়াবে। সে সময় এখনো আসেন, কঠিন অবস্থা চলছে বাংলাদেশে। আমার যতটুকু কনফিডেন্স এগিয়েছে অনুযায়ী এই দেশে কেউ যদি সগিরা গুনাহ শুরু করে, ওর পাশে যারা আছে ওরা বলে আমরা কবিরা গুনাহ করবো, ওর পাশে যারা আছে ওরা বলে আমরা শিরিক করবো। কথা বলেন, অন্যায় অবৈধ অত্যাচারমূলক কাজ সে যত বেশি করে তার পথ তত বাড়ে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, নাকি অন্য উদ্দেশ্য আছে কারো? অনেকে বক্তা দেখতে আসে, দেখি হুজুর কেমন মোটা, আমার কিন্তু 3-4টি পোশাক পরা, এটা আমি মোটা মনে হচ্ছে। বক্তা দেখার জন্য এসেছেন? কিসের জন্য? যারা বলেন আল্লাহ কোরআনের জন্য যারা বাড়ি থেকে রাতের বেলা আসলাম, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন 1 ঘন্টা যদি কোরআনের জন্য কেউ কান লাগায় আর দিল লাগায়, যদি দায়ী করতে পারে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। চিৎকার করে বলেন তো সুবহানাল্লাহ। তাও কবুল হওয়া নামাজ, কোন নামাজ? আমরা যে নামাজ পড়ে তো সব কবুল হয়ে যায়, কবুল হয়। অনেক মসজিদে নামাজ পড়তে যে দেখেছি নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে বলতে হাসতে, এদিকে দিকে তাকান, পায়জামা ধরে টান দেয়, কে কত ধরে নামাজ পড়ে পাল্লা দিচ্ছে, আর নামাজ হয়। কুষ্টিয়া জেলার হালকা পাকিস্তান মসজিদে নামাজ আদায় করছি মাগরিবে, দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাবে। আমার পাশে এক মুরব্বী নামাজের ভেতরে বলে ফেলবে আজ তার চলে যাবে। আমি চিন্তা করছি কি বলছি, নামাজ শেষ করে বললাম মুরব্বী এই নামাজে আর কামাহাকাম তার ফরজ, আজ যখন ফরজ বলছে বাবা যে কারেন্ট চলে গেল আর আমার মধ্যে এমনি বের হয়ে গেল, আজটা কি করবো? নামাজে আজটা বের হয়ে টের পায় না, আমার নামাজ হয় এইরকম নামাজ না, যেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। যদিও এটা একটা স্কুলের ময়দান, বিশ্ব নবীর বর্ণনা অনুযায়ী কিছু সময়ের জন্য কিন্তু এটা এখন জান্নাতের বাগান। এই কথা বিশ্বাস হয়? কোন মানুষ যদি জান্নাতে একবার যায় তারে আল্লাহ কোনদিন কিন্তু বের করে দেবে না, বের করে দেবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাফসীরে তাবারীতে এসেছে, আল্লাহর খলিলুল কদর একজন নবী ছিলেন। আজরাইল ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবী ইদ্রিসকে আমার খুব পছন্দ হয়, তুমি যদি অনুমতি দিতে আমি তার সাথে বন্ধুত্ব করতাম। আল্লাহ পাক অনুমতি দিলেন। আজরাইল ফেরেশতা এসে বলে, নবী আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আপনি কি রাজি? হযরত ইদ্রিস ডাক দিয়ে বলে, ফেরেশতা
আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। এসে থেকে একে নকল একবারে আসলটা, তারপর তিনি রাজি হচ্ছেন না। আর আমাকে রাতের বেলা এক প্যাকেট বেরিয়ে দিলে আমরা এক কথা বলবেন আপনি, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। যার সাথে আপনার সাদৃশ্য হবে কিয়ামতে তার সাথে উঠবে। এজন্য যারা ভোট দিয়ে যেই ওই লোক তার সাথে আপনার হাসর হবে। কথা বলেন, এটা মানিয়ে বললাম। কোরআনে কারীম বলেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতটা। তাফসীরে তাবারি, তাফসীরে মাযহারি, তাফসীরে খাসেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজামি, তাফসীরে কাবির, এরকম 28 খানা তাফসীর করে এই দেশে আছে ইংরেজি সহ। এই আয়াতটা পড়ার পরে আমি সব তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি, মুফাসসিররা সব একমত। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন মানুষ যখন হাজির হবে আমার দরবারে বিচারের জন্য, কোন মানুষ কিন্তু একা আসবে না, প্রত্যেকটি মানুষ আসবে তার নেতার সাথে। এখন আপনি যার সাথে হাজির হয়েছেন আল্লাহর দরবারে বিচার করার জন্য, আপনার ওই নেতা যদি হয় মদখোর, কথা বলেন, যদি হয় সুদখোর, এরকম নেতা তো এদেশে নেই। এইরকম নেতার সাথে কিয়ামতে উঠলে আপনি কোথায় যাবেন হিসাব মিলান। হযরত ইদ্রিস কিন্তু এই জন্য যার তার সাথে বন্ধুত্ব করার জন্য রাজি হননি। ডাক দিয়ে বলে ফেরেশতা আপনি যখন এসেছেন বন্ধুত্ব করার আশায় আমি রাজি আছি, কিন্তু শর্ত আমার 3টা। 1 নম্বরে আমি আল্লাহর বক্তব্য জানি, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াতটা। তাফসীরে মনির থেকে বলছে আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মিথ্যা হতে পারে, সব চিটারে বাটপারি হতে পারে, মরণের যন্ত্রণা কিন্তু হক। এর ভেতরে 2 নম্বরই আছে। যাতে বিশ্বাস না করেন আপনি মরে থাকেন। ও ভাই আজরাইল মানুষ মারা গেলে যে কষ্ট পায়, আমি এটা একটু দেখতে চাই, টেস্ট করতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো ভালো জায়গায়, কিন্তু ভেজাল, মারা যেতে চাই, একটু মেরে ফেলবো। আল্লাহ বলেন আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করে নাও, আবার রূহ ঢুকিয়ে দাও। জান কবজ করেছে, রূহ আবার ঢুকিয়েছে। হযরতে ইদ্রিস নবী কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তাফসীরে তাবারিতে মুফাসসির লিখেছেন হযরতে ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করে কেমন কষ্ট পেয়েছিল জানো? একটা জিন্দা ছাগলকে জীবিত অবস্থায় চামড়া আসলে লবণ দিলে যেমন কষ্ট পায় ওরকম কষ্ট হয়েছিল। তিনি একজন জলিলুল কদর নবী, শখ করে মৃত্যুবরণ করে যদি এরকম কষ্ট পায় আমাদের তো কিছুই হবে না। কথা বলেন। 2 নম্বরে আমার সন্তান মানুষ জাহান্নামে গেলে কেমন কষ্ট পায়, জাহান্নামের ওই কষ্ট আমার দেখার লাগবে। তো জাহান্নামে প্রবেশ করান আবার বের করেন, জাহান্নামে প্রবেশ করিয়েছে আবার বের করে নিয়ে গেছে। 3 নম্বরে আমার শর্ত মানুষ জান্নাতে গেলে কেমন সুখ পায়, জান্নাতের ওই শান্তি আমার দেখার লাগবে। জান্নাতে প্রবেশ করান আবার বের করেন, জান্নাতে প্রবেশ করিয়েছে। হযরত ইদ্রিসকে ডাক দিয়ে বলে এবার চলে, নবী ডাক দিয়ে বলে ফেরেশতা তুমি ফিরে যাও, আমি আর যাব না। তখন আল্লাহর বক্তব্য জানি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 108 নম্বর আয়াত এটা। তাফসীরে তাবারী আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি জান্নাতে আসতে পারে কোনদিন আমি আল্লাহ তাকে আর বের করে দেব না। ও ভাই ইসরাইল, মানুষ তো মারা যায় একবার, আমি একবার মরেছি। মানুষ একবার জাহান্নামে যায়, আমি একবার গেছি। জান্নাতে আসে মানুষ, আমি একবার এসেছি। যে কোনো কায়দায় আল্লাহ নিজে যখন বলেছে কোনোদিন বের করে দেবে না, বারবার চেষ্টা করো কোন কায়দায় ফিরে যাও। হযরত আজরাইল বলে আল্লাহ তোমার নবী ইদ্রিস এত চালাক। আল্লাহ পাক বলেন ফিরে আসো ফেরেশতা আজরাইল, আমার নবী ইদ্রিসের কপাল আমি এটাই লিখেছিলাম। সুবহানাল্লাহ বলার কথা বলি না, এখানে শিক্ষা আছে। আমি যে কথাগুলি বলছি এর প্রত্যেকটা কথার ভেতরে শিক্ষা বের করা হবে, তারপর সামনে যাওয়া হবে। হ্যাঁ, আন্দাজে 2-3 ঘন্টা কথা বলে লাভ আছে? আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে বড় ভেজাল আর সমস্যা যেটা নিয়ে আমি ওই আয়াত তেলাওয়াত করেছি। কান খাড়া করে, খুব অল্প সময় কথা বলা হবে। বলছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার কথা শুনে আমরা সুবহানাল্লাহ পড়লাম। এটা সুবহানাল্লাহ বলার বিষয়। তিনি যে জান্নাতে গেছেন, আল্লাহকে বের করে দিচ্ছে। কথা বলেন, এটাও কিন্তু এখন জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কোন জাহান্নামী মানুষ আসবে? যারা বলেন আসবে। এখানে যারা আছি সবাই আমরা জান্নাতি। কথা বলেন কি? দেখেন এবার কোনটা উঠে। যেটা উঠবে বুঝবেন ওর জান্নাত ভালো লাগছে না, ওর কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে। শরীয়তের জরুরি থাকলে আপনি যাবেন, বলে একেবারে জায়গায় সব কিছু ছেড়ে দিবেন। এটা যে কোরআন শুনতে 500 টাকার নফল নামাজের সওয়াব নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। তিনি আমাদেরকে সুযোগ দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ধরে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ রহমত হচ্ছে 3টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আমার কোরআন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে গান। তাফসীরে মাযহারি মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমতে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের দিয়েছেন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমার গায়ে মারুফ। আল্লাহ আদেশ দিচ্ছেন কোরআন যারা পেয়েছে আমি আল্লাহ বলছি তারা যেন আনন্দ করে। কে বলছে? কথা বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ তামাম পৃথিবী যা পেয়ে আনন্দ করে আমি আল্লাহর কাছে এই কোরআন শ্রেষ্ঠ। আজ বাংলাদেশে আনন্দ হচ্ছে জন্ম দিবস নিয়ে, প্রত্যাবর্তন দিবস নিয়ে, ভালোবাসা দিবস নিয়ে, অনেকে ধরো পয়লা বৈশাখ নিয়ে। কোথায় পেয়েছেন দিবস? কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক নেই, কোন মুসলমান দিবস নিয়ে আনন্দ করতে পারে না। কিসের জন্ম দিবস, কিসের মৃত্যু দিবস? এই দিবস করতে করতে বাংলাদেশের দিনগুলো সব শেষ। এদিন আছে আর বাকি সব শেষ। এদের কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক শুধু ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুটি দিবস ছাড়া মুসলমান কোন আনন্দ করতে পারে না। দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এই জন্য, কারণ কোরআনের সাথে সম্পর্ক নেই। আল্লাহ বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, যারা কি আমার কথা জিজ্ঞাসা করার কত ভয়ঙ্কর শব্দ এটা। আল্লাহ আদেশ দিলেন যে আনন্দ করবে কোরআন নিয়ে। আজ কোরআনের মাহফিলগুলিতে তোয়ালের ধারা জারি করা হচ্ছে। কয়েকদিন আগে গাইবান্ধা একটা মাহফিলের স্টেজে আগুন ধরিয়েছে। যশোরে একটা মাহফিলের স্টেজে ওরা ভেঙে আগুন ধরিয়েছে। এই যশোর গাইবান্ধা জেলার এই দৃশ্য দেখে এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে আবু জেহেলের নাতিরা আছে। কথা বলেন আছে না? আবু জেহেলের নাতিরা টাটকা এখনো আছে।
এরপরও যদি আপনি চিনতে না পারেন কবে আবার চিনবেন? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন নিয়ে আনন্দ করা তৌফিক দাও। 2 নাম্বার রহমত আমাদের নবী। নবী কাদের? সবাই কিন্তু বলেন নাই, যারা বলেন তো নবী কাদের? কোরআন নাযিল হওয়ার আগে বিশ্ব নবীকে মানুষ বলতো আল আমিন, আর কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন গোটা বিশ্ব জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। যে নবী রহমত হয়ে আসলেন, আমাদের নবী হয়ে যিনি আসলেন এই পৃথিবীতে, তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে ডিজিটাল কায়দায়। ধরিয়ে দেব করবেন। আসহাবুস সিয়ার, মিরাজে কায়নাত, নবী রহমত, মানবতার বন্ধু, আর রাহিবুল মাহতুম, এরকম 13খানা গ্রন্থ আছে। আসহাবুস সিয়ার নামক গ্রন্থের 16 পৃষ্ঠা থেকে বলছে এই পৃথিবীতে যে মানুষগুলো নবী আমাদের এই কথা বলতে গেছে, আপনি তাকান পৃথিবীর ইতিহাস, তাদের নাম পর্যন্ত মানুষ কিন্তু ওলট পালট করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে সবচেয়ে বেশি জ্ঞানের উপরে, যোগ্যতার উপরে আমল করেছে আমার নবীরা। অন্য কেউ? কোরআনে কারীম বলেছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। আমার বান্দাদের জন্য আক্ষেপ, আফসোস, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই। এ কথা কার? নবীদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে, মানুষ উপহাস করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এই জন্যে, কারণ তারা জ্ঞানের উপরে আমল করেছে। কথা বলতে হবে এবার। জ্ঞানের উপরে যারা আমল করবে তারা ঠাট্টা বিদ্রুপের পাত্র হবে, তাদের নিবন্ধন বাতিল হবে, নাগরিকত্ব বাতিল হবে, এমনকি দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হতে পারে। আমরা কিন্তু উল্টা পাল্টা বলছি। নবীরা জ্ঞানের উপরে যখন আমল শুরু করেছে, হযরত মুসা আলাইহিস সালামের জিন্দেগি দেখুন, তার উম্মতের ভেতরে ইহুদিরা তার নাম পরিবর্তন করে দিয়েছে যোসেফ। যারা ইতিহাস পড়ে জিজ্ঞাসা করেন, হযরত ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম, হযরত দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে ডেভিড, হযরত ঈসা নবীর নাম পরিবর্তন করে দিয়েছে যিশু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, তার নাম পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী আল কামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। আজও বাংলাদেশে আল্লামা শফি যখন বলেছে নবী আমাদের, তার নাম পাল্টিয়ে দিয়েছে পেতুল হুজুর। মাওলানা সাইদির নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু সিকদার। আব্দুল কাদের মোল্লার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমাকে পিসকে কোরআনে কারীম বলেছে ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন মানুষের নাম পরিবর্তন করো না, উল্টা নামে ডেকো না। এটা যদি কেউ ডাকে এটা ফসফি কাজ কারবার। ঈমান আনার পরে কোন মানুষ যদি তাওবা না করে, এই উল্টা পাল্টা নামে মানুষকে ডেকে, ওই লোকটা কিন্তু জালিম হয়ে মারা যাবে। বলেন ওয়ামান লাম ইয়াতুব, এরপরে যদি কেউ তাওবা না করে ফাউলাইকা হুমুজ যালিমুন, জালিম হয়ে মারা যাবে। সুতরাং বাংলাদেশে যারা আলেমদের নাম পরিবর্তন করে দিচ্ছে,
দিচ্ছে না, ওরা ফাঁসি দিচ্ছে দেল্লু শিকদারের। কথা বলতে দেখেন, নাম পরিবর্তন করে ফাঁসি দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও কিন্তু নাম পরিবর্তন করে আব্রাহাম বলে ফাঁসি দিয়েছিল, আগুনে ফেলেছিল আব্রাহাম বলে। আপনি তার জীবনটা পড়ুন, তাফসিরে তাবারির ভেতরে আছে, তাফসিরে মাসারিতে আছে, সূরা আম্বিয়ার তাফসিরে। হযরত ইব্রাহিমের প্রতি যে আচরণ করেছিল নমরুদ, ডিজিটাল নমরুদ কিন্তু সাইদের উপরে সেইটাই করছে, কোনো পার্থক্য নেই। একসাথে বলছে আমরা আল্লামা সাইদের ফাঁসি দিচ্ছি না দিচ্ছি দেল্লু শিকদারের। কথা বলে দেখেন, আপনি দেখেন নাম পরিবর্তনের হিড়িক তৈরি করেছিল ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা। বর্তমানে যারা নাম পরিবর্তন করে ফাঁসি দিচ্ছে এরা কারা? আমরা মনে করছি মুসলমান, এগুলো টাটকা ইহুদি। এজন্য নবী কাদের? নবী কাদের? নবী আমাদের। এই কথাটুকু যদি বাস্তব জীবনে কেউ সেট করতে পারে, কিয়ামতে নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ জানে এই শ্রেষ্ঠ রহমতকে আমাদের কাছে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার শ্রেষ্ঠ রহমত দুইজন, আল্লাহ নিজে বলেছেন মা আর বাবা। নিজের ইবাদতের উপরে আল্লাহ যাদের স্থান দিয়েছেন, এই পৃথিবীতে এত বেশি কথা কারো পক্ষে আল্লাহ বলেন নাই। কোরআন শরীফের ভেতরে সবচেয়ে বেশি হাইলাইট করেছেন আল্লাহ আমাদের মা আর বাবাকে। পৃথিবীর কোন মানুষ যদি ইনকাম করা শেখে, টাকা পয়সা উপায় করা শেখে, আল্লাহ পাক বলেন হে রাসূল ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন হে রাসূল, পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করবো কোন জায়গায়, আপনি বলে দিন তোমরা ভালো ভালো কাজে টাকা খরচ করো। কোন জায়গায়? আরো ধরে বলেন ভালো কাজ কোনটা? আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিচ্ছেন তাফসীরে মাসারি। এই পৃথিবীতে সবচেয়ে ভালো কাজের 1 নম্বরের জায়গা তোমার মা বাবা। এখানে মা বাবা বলতে নিজের মা বাবা। খালিল ওয়ালিদাইনি দিয়েছেন আল্লাহ, তোমার জন্ম দিয়েছে যারা, তাদের জন্য খরচ করো। আর আমরা আগে টাকা পয়সা জীবনের প্রথম ইনকাম নিয়ে যাই বাবার দরবারে। কোথায় পেয়েছে রে বাবা? আজ অনেকে বিভিন্ন কায়দায় বাবার পাগল হচ্ছে। কেউ দয়াল বাবা, কেউ খাজা বাবা, কেউ ন্যাংটা বাবা, এখন আবার বাংলাদেশে পাগল হয়েছে জাতির বাবা। ভণ্ডামি। জাতির বাবা কে হবে কথা আল্লাহ 1500 বছর আগে জানিয়েছে। সুতরাং আল্লাহর ঘোষিত জাতির বাবাকে যারা বাবা না মেনে ডিজিটাল কায়দার বাবাকে মানে, ওদের জন্মকে কত নাম্বারে আয়াত বলে দিচ্ছে না। দেশে নেই বাবা লাগে কয়জন? বাবা বেশি হলো না খারাপ? খারাপ মানে তার বাবা যত বেশি জন তত খারাপ। সেটা শরীয়তপুর গিয়েছিলাম, আমার বড় হুজুর আমাদের এই জেলায় কিন্তু 500 বাবা। কত দেখা গেল আমার গোষ্ঠী আছে, একটা সন্তান জন্ম দিতে একটা বাবা লাগে। আর এদের বাবা কত? এদের 500 যদি বাবা হয় জন্ম কত নাম্বার বোঝা যাচ্ছে। পরে খোঁজ খবর নিয়ে জানলাম শরীয়তপুরে তাল বর্ষাও নেই। শরীয়তের যত রকমের বেশরীয়তি কাজ কারবার ওই জেলায় হয়। আর যত পাগল সব ওই জাতির বাবা পাগল। একবার বলে না কেন? সকালবেলা নিয়ে গেলেন বাবার দরবারে, দেখি ন্যাংটা বাবা পাগড়ি মাথায় দিয়ে বসে আছে। আমার বড় হুজুর, আমার মাথায় পাগড়ি আছে তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা আছে সে বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। অন্দর মহলে যে দেখে একেবারে ন্যাংটা কিচ্ছু
জন্য। আমার দিকে তাকে বলছো, হুজুর ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যা আছে তো দেখায়, নতুন মাল কি আছে ওই মাল দেখা, এ মাল তো সবাই আছে। কথা বলেন, মাল ধনী মানুষের ছেলে মেয়েরা ওখানে গাড়ি নিয়ে যায়, ওই বাবার কাছে দোয়া চায়। সন্তান না হলে দোয়া বাবা দেয়, কি যেন দিলে সন্তান হয়। আমার মনে হয় এই বাবার বরকত নিয়ে যারা বাংলাদেশে তৈরি হয়েছে, এরা আজ বাংলার জমিনে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। জন্ম যাদের রাগ করবেন না, আমি খাস বাংলায় একটা কথা বলছি। এই বাংলাদেশে যারা কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিপক্ষে অবস্থান নিচ্ছে, সে টক শো করে হোক, সাংবাদিক সম্মেলন করে হোক, যে কোনো কায়দায় ওদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখেন, সূরা কলমের 13 নম্বর আয়াত অনুযায়ী একটারও জন্ম ঠিক নেই, সবগুলো তার। আপনার জন্ম হয়তো বাবা মা দিয়েছে ভালোভাবে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে নিজের জন্ম খারাপ করে এমন কপাল পড়া আছে নেই? শাহবাগে আছে ওগুলো কারা? কথা বলে না কেন? ১৫০০ বছর আগে সিরাজে কায়নাত, মিরাজে কায়নাত নামক গ্রন্থ থেকে বলছি, বিশ্ব নবীকে যখন হত্যার আদেশ দিয়েছিল আবু জেহেল, আব্দুল্লাহ বিন খাতার, এই যুবক মক্কার উপকণ্ঠে মঞ্চ তৈরি করে নারী পুরুষ নিয়ে সারা রাত মিছিল করেছে, মতে মোহাম্মদ, আর নর্তকীরা বলেছে ফাঁসি চাই দিতে হবে। এদের 1000 বছর পরে এই ডিজিটাল কায়দায় বাংলাদেশে যেটা হচ্ছে, নবীর উত্তরাধিকারী যারা আসল তাদেরও ফাঁসির আদেশ দিতে আজ মঞ্চ তৈরি করে, আনন্দ মিছিল করে। ওরা বলে সাথে সাইদি, ও নর্তকী বলে দিতে হবে ফাঁসি চাই। ওই কায়দার এই কায়দা পুরাই এক, শুধু সিস্টেম আলাদা। এই খাতারের জন্ম বৃত্তান্ত বড়, জন্ম ঠিক ছিল না, ধরে ফারুক আব্দুল্লাহ বিন খাতারের জন্ম যদি নবীর বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে ঠিক না থাকে, বাংলাদেশে ইমরান এই সরকারের জন্ম তো ঠিক নেই, 100% গ্যারান্টি দিই। রাগ হয়ে যাচ্ছে না? কিচ্ছু রাখবে না, আমি বুড়া মানুষ, তার জন্য এমন বয়স 22 বছর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বিশ্বাস না করেন, আমি যে কথাগুলি বলছি, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব বলে দিচ্ছি। আপনি লিখে নেন, মোবাইলে তোলেন, বাড়িতে মিলিয়ে দেখেন। একটা কথাও যদি উল্টা পাল্টা হয়, জীবনে আর কথা বলবো না, সবগুলো দেখে দেখে এসেছি। এরপরও দেখবেন মসি যারা, ওদের নজর সবসময় জুতার দিকে। এদেশের মসি তো নেই। কোরআনের কথা বললে যারা মনে করে হুজুর রাজনীতি হচ্ছে, ওরা আসলেও জন্ম ঠিক। কোরআনটাই তো রাজনীতি, কথা বলেন ঠিক। এখানে বড় রাজনীতির কিতাব আছে আর
নৈতিক আয়াত, 82 জায়গায় দিয়েছেন নামাজের আয়াত। নামাজের কথা বললে আপনার রাগ হয় না? ভালো হুজুর বলেন। আরে 250 জায়গায় যেটা ডাইরেক্ট দিনে আল্লাহ ওই কথাগুলি সঠিকভাবে বোঝালে আপনি রাজনীতি বলেন। এই জন্যই তো কালো বিড়াল বেরোচ্ছে। বিড়ি খাওয়ার আগেই টাকা ভাগা বের হয়ে যায়। ধরে বলেন তো আপনি তোমার যদি বলেন কি আমাদের আগে বিড়ি হবে না। এখানে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত 3 নাম্বার আল্লাহ যাদের নাম দিলেন, টাকা পয়সা যারা উপায় করেন, টাকা পয়সা যারা ইনকাম করেন, আল্লাহ কিন্তু 1ম নাম্বারে সিরিয়ালে দিয়েছেন আপন মা বাবার নাম। যেন বাবা মা বাবা দেন, ওই ডিজিটাল কায়দার সব বাবা বাদ দিয়ে নিজের বাবার জন্য খরচ করেন। আপনি বলেন নিজের মায়ের জন্য যদি কেউ খরচ করে ওটা খরচ না, ওটা সাদকা হয়ে যায়। 2 নাম্বার হলো তোমার নিকট আত্মীয়র খোঁজ খবর রাখবে, এ নির্দেশ কার? আজ অনেকে ধর্ম আত্মীয় নিয়ে পাগল, নিজের নিকট আত্মীয় স্বজন না খেয়ে মারা যায়, খোঁজ খবর নেয় না। আমি অনেক জায়গায় দেখেছি নিজের বোন গরিব, পরিচয় দিতে চায় না, ধর্ম আত্মীয় তৈরি করেছে, বছরে 8 বার সেখানে যায়। পরে আবার বক্তব্য কি কবুল হবে না? কারণ আল্লাহ খরচ করার জন্য নিকট আত্মীয় স্বজনের নাম 2 নাম্বারে দিয়েছেন। 3 নাম্বারে এতিমদের জন্য খরচ করো, 4 নাম্বারে মিসকিনদের জন্য খরচ করো, 5 নাম্বারে ইবনে সাবিলের জন্য খরচ করো। এগুলো সব বানিয়ে বানিয়ে বলছি। এই কার কথা বলেন তো? পৃথিবীর এই শ্রেষ্ঠ রহমত 3টা, তার 1 নাম্বারে আমরা কোরআন পেয়েছি। যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে আসলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিম ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। নবীজি বলেন যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই। বিশ্ব নবী বলেন ওটা মানুষের অন্তর না, ওটা উজাড় গৃহ। আজ এই দেশে অনেক মানুষ আছে কোরআনের জ্ঞান না থাকার কারণে আয়াত পড়ে কোরআনের দলিল দেয় বুখারী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন রাহুল বুখারী। কোরআনে কারীম বলেছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাত 28 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 44, 45, 46 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনে আমি যা দিয়েছি সব আমি আল্লাহর কথা। এটা যদি আমার নবী নিজের কথা বলে আমি আল্লাহর নামে চালিয়ে দিত, আমার নবীর ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এটা কি যেমন তেমন কথা? এই কথা বলে যাকে আল্লাহ কোনদিন নাম ধরে ডাকলেন না। নাম ধরার দরকার হলে রেসালাতের ঘোষণা দিতেন, তার সম্মান আছে। এত বড় সম্মান যাকে দিলেন, শরীয়ত প্রণেতা যাকে বলা হয়, যার আদর্শ অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এমন কোন মানুষ পৃথিবীতে নেই যাকে আপনি অন্ধভাবে মেনে নিলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একটা মানুষকে আল্লাহ পাঠিয়েছে যাকে মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। অথচ এই মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, এ রাসূল আমার কথা যদি আপনি নিজের নামে চালিয়ে দেন, আপনার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলবো। কারণ কোরআনে যা আছে সব কার কথা? আমি ধরে বলেন নবীর কণ্ঠনালী আল্লাহ যেখানে কেটে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করলেন, এই পৃথিবীতে অনেক কপাল পড়া আছে কোরআনের আয়াত পড়ে আর নাম দেয় নবীজির। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লা ইকরাহা ফিদ-দীন, এটা কার কথা? এই কথা যারা নবীর কথা বলে চালায় ওদের কি কেটে ফেলা দরকার? আপনি কি বুঝতে পেরেছেন? এক কথা বলবেন এবারটা পাল্টা করা যাবে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে এই কোরআনের জ্ঞান যার ভেতরে নেই ওটা মানুষ না, ওটা উজাড় গৃহ। এই জ্ঞান অর্জন করার জন্য মানবরূপী মানুষ হওয়ার জন্য আমরা যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তি প্রেরণ করি আমাদের নবী বিশ্ব নবী
কিয়ামতের দিন সুপারিশ করে তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। কাদেরকে? কাদেরকে? উম্মতদেরকে। এখন উম্মত কারা? আমরা এদেরকে মনে করি জোব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, আর ঘন ঘন পান খায়, বিশাল উম্মত। এইগুলো উম্মত না? সেদিন একটা লোক এসেছিল রংপুর থেকে আমার বাড়িতে, বলে হুজুর মাহফিলের ডেট নেই। বলা ভাই বসে, আমার খাতা যদি খালি থাকে আপনাকে দিচ্ছি। চা নাস্তা দিলাম, বিস্কিট দিলাম, ওই বিস্কিট নিয়ে না খেয়ে আবার রেখে দিই। মনে হয় খাচ্ছে না কেন? আচ্ছা হুজুর কিছু মনে করবেন না, আমি বেনামাজি রাতে খাই না। চিন্তা করলাম আল্লাহ এটা টাটকা আল্লাহ বলি। বললাম ভাই আমি ছোটকাল থেকে নামাজ পড়ে, আমার ওয়াইফ নামাজ পড়ে, আর কি বলছি? ও তো হুজুর আপনাকে বলি না, এই বিস্কিট দ্বারা বানিয়েছে ওরা হয়তো। আমি তখন চিন্তা করলাম আল্লাহ এর জান্নাত থেকে মনে হয় পালিয়ে এসেছি। এত বড় আল্লাহ বলি আমার ঘরে, আমি কিচ্ছু টের পেলাম না। বললাম ভাই বসে, এই বিস্কিট গুলো বেনামাজি বানিয়েছে, এই সঙ্গে আপনি খাচ্ছেন না। তারপর শরীরের বিশাল পোশাক আশাক, এগুলো কোনো বেনামাজি বানিয়ে পান খাচ্ছেন, এগুলো তো কোনো বেনামাজির বরজ। এত যত চোখে দাবি করে, এগুলো সব খোলের জিনিস বের করে যান। এগুলো তো অনেক গলিত। ইসলামের উপরে আঘাত আসে, আস্তে করে টপি করে পকেটে নেয়। বাংলাদেশের মধ্যে একটা হাওয়ার পরিবর্তন হয়েছে, অনেকেই কিন্তু ডিজিটাল কায়দায় পরিবর্তন হয়ে গেছে। রাজশাহী হয়নি, কথা বলেন, ডিজিটাল কায়দায় পরিবর্তন হয়ে যায়। আমি কখন বলে যে আমি নিরপেক্ষ, পৃথিবীতে শুধু শয়তান নিরপেক্ষ, তাছাড়া কেউ নিরপেক্ষ নেই। তাহলে আপনি শয়তান, কথা বলেন। এখানে বিশ্বরবের উম্মত হওয়া দরকার। উম্মত কারা? এই কোরআন বলবে নাকি আমি জোর করে বললে হবে? জোর করে বললে হবে? ১৫০০ বছর আগে এই কোরআন বলেছে উম্মত কারা? নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে কারা? ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা ১৬ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ১০৯ নম্বর আয়াতে কান আল্লাহ পাক বলেন তাফসীরে খাজের, ইয়াউমাইদিন সেদিন লা তানফাউ, নাফায়ান ফাও মানে উপকার পাওয়া, এটা মোজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। উপকার হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান ইজ্জত না দেবেন, অনুমতি না দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এমনকি যার কথা শুনতে আমার আল্লাহ রাজি না হবে। আপনার জন্য আমার জন্য কিয়ামতে যদি বিশ্ব বারিশ করে জান্নাতে নিতে যায়, আল্লাহ কিন্তু কন্ডিশন দিয়েছেন দুইটা। কয়টা? আরো জোর বলেন, কান খাড়া করেন এবার। ১ নম্বরে আমি যে কথাগুলি বলছি, আমার এই কথাবার্তার উপরে আল্লাহ রাজি থাকতে হবে। এমনকি প্র্যাকটিক্যাল লাইফ যেটা গঠন করলাম, বাস্তব জীবনের উপরে আমার আল্লাহ রাজি থাকতে হবে। আমি এমন জীবন তৈরি করেছি যে জীবনের উপরে আমার আল্লাহ নারাজ। কথা বলুন, এমন জীবন আমি তৈরি করলাম, দিনের ভেতরে ১০০টা কথা বলে ৯৮টা মিথ্যা। আছে না নেই? অনেককে দেখবেন সংবাদ সম্মেলন করছে, ১০০টা কথা বলে ৯৯টা মিথ্যা। শয়তান দাঁড়িয়ে চিন্তা করে আল্লাহ এটা আমার কাছে বড় শয়তান, কারণ আমি এত মিথ্যা কথা বলি না। এখানে নবীর সুপারিশ পাওয়ার জন্য আপনি শুধু মাথায় পড়তে দিলে হবে না, তসবিহ হাতে নিয়ে জনগণকে ধোঁকা দিলে হবে না, বাস্তবে খেয়াল করতে হবে আমার যে জীবন, এর উপরে আমার আল্লাহ রাজি আছে কিনা দেখি। এই টেন্ডেন্সি নিয়ে, এই চিন্তা নিয়ে যদি মানুষ জীবন গঠন করে, আমার মনে হয় বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে একদিন সময় লাগবে না। ১৬২৮ জন মানুষ এই দেশের দায়িত্বে আছে একজন। এখন আমার যতটুকু কনফিডেন্স আছে, এই ১৬২৮ জন মানুষ যদি এই আয়াতটার উপরে এখন আমল শুরু করে, এখন থেকে সকাল হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না,
আমরা ডিজিটাল কায়দায় চলতেছি, সব তাল হয়ে যাচ্ছে। কোরআনের আয়াত পর্যন্ত আজ ডিজিটাল কায়দায় পরিবর্তনের নিয়ম খুলে দিয়েছে। কোরআনে কারীম বলেছে, কোন দেশে যদি জালেম ক্ষমতায় বসে তার কাজ হবে চারটা। আল্লাহ أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. سورة নম্বর 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. سورة বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 205 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই দুটি আয়াতে কোন জালেম যদি ক্ষমতার মসনদে বসে ওরা চারটি কাজের কর্মসূচি হাতে নেবে। 1 নম্বরে জনগণের সাথে কৃত ওয়াদাগুলো সব ভঙ্গ করবে। 2 নম্বরে ওরা আল্লাহর আইনগুলো একটা একটা করে তুলে দেবে। 3 নম্বরে সম্মানিত মানুষদেরকে তারা সম্মান করবে। 4 নম্বরে ওরা দেশের সব জায়গায় দুর্নীতির আঁকড়া বানাবে। আপনি একটু আয়াতটা পাশাপাশি রাখুন, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। আল্লাহ পাক বলেন, কোন আলেম যদি ক্ষমতায় যেতে পারে, কোন মুমিন বান্দা, তারাও কিন্তু কর্মসূচি হাতে নেবে চারটা। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, প্রথম নম্বরে ক্ষমতায় যে আমার মুমিন বান্দার নামাজের বিল আনবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বরে ভালো ভালো কাজগুলো জারি করে দেবে। 4 নম্বর অন্যায় অবৈধ অত্যাচারমূলক সব কাজ তারা বন্ধ করে দেবে। একটু নিরপেক্ষ দৃষ্টিটা দেন, এই দুটি আয়াত পাশাপাশি রাখুন। আপনার বিবেক কি বলে দেখুন। পৃথিবীর ময়দানে এখন কিন্তু আয়াত বলে দিচ্ছে আলেম ক্ষমতায় যে আছে কি সালেমের 2 নম্বরের কাজ তারা আল্লাহর আয়াত পরিবর্তন করবে। এই 5 বছরের ভেতরে কয়েকটা আয়াত পরিবর্তন হয়েছে ডিজিটাল কায়দায়। আমি একটা বলছি, রাগ হবে নাকি? বাদ দিয়ে দেব। 1000 বছর আগে আল্লাহ আয়াত দিয়েছেন কোরআনে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একবার আল্লাহ সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 34 নম্বর আয়াত। আপনি লিখে বাড়িতে এসে মিলান, দেখেন তাফসীরে কি আছে। ডিজিটাল কায়দায় যে পরিবর্তনের নিয়ম নীতি শুরু হয়ে গেছে সেইটা বলছি। আল্লাহ পাক বলেন, পুরুষ হবে নারীর অভিভাবক পরিচালক। আমি যদি বানিয়ে বলি যারা তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন। কিন্তু ডিজিটাল কায়দায় নিয়মটা পরিবর্তন হয়েছে, নারীর ক্ষমতায়ন আমরা চাই। এটা কিন্তু কুফরি বাক্য। কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক ওইটাই কুফরি। এখন বলে দেখেন, কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক ওইটাই কুফরি, ওইটাই শিরক। কোরআন বলেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ক্ষমতার উৎস কিন্তু আমি আল্লাহ। নাকি কে? আল্লাহ। আল্লাহ নিজে বললেন ক্ষমতার উৎস আমি আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এই আয়াতের সাথে তাদের বক্তব্য সাংঘর্ষিক। এই আয়াত অনুযায়ী তারাই কিন্তু মুশরিক। কথা বোঝেন না? কে কে হাত করে নেবা। এই আয়াতটা যদি বোঝেন পরবর্তীটাও বুঝবেন। কোরআনের আয়াতের সাথে যার বক্তব্য, যার চরিত্র, যার নিয়ম নীতি বিপরীত, ওইটাই মুশরিক, ওইটাই কাফের। এই যে আয়াত আল্লাহ দিলেন, পুরুষ হবে নারীর অভিভাবক, পুরুষ হবে নারীর পরিচালক, নারীর ক্ষমতায়ন চাই। এই স্লোগান দিয়ে যারা নারীকে আর সব জায়গায় বের করে দিচ্ছে, পুরুষকে আজ গোলাম বানিয়ে দিচ্ছে। নারীর চাকরির অভাব হয় না, পুরুষ ডাকাতি করে চাকরি পায় না।
একটা বক্তব্য দিচ্ছে পল্টনের ময়দানে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আর সমান অধিকার তো আল্লাহ দেয় নাই, কথা বলে না কেন? সুতরাং এইটা যারা পাল্টানোর ব্যবস্থা মানুষদেরকে না বুঝতে দিয়ে করতে চান, কোরআনে কারীম বলেছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। সূরা হামিদ 24 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন এই কোরআন এমন কিতাব, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করার অধিকার নেই। গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ। নাকি আমির হামজা? জোরে বলেন তো কে? এখানে ডিজিটাল কায়দায় করেন আর নতুন ফরমুলামের যে কোনো কায়দায় আপনি আয়টা পরিবর্তন করে মানুষের সামনে প্রচার করেন, দাদাকে খুশি করার জন্য হোক আর সাদা চামড়া খুশি করার জন্য হোক, কিয়ামত হয়ে যাবে। এটা কখনো বাংলাদেশে কায়েম হবে? জোরে বলেন হবে? গ্যারান্টি কে আমির হামজা? চ্যালেঞ্জ কার? আরো জোরে বলেন তো কার? হবে না কেন? আমি উদাহরণ বলতে আর একটা মজ বাড়বে, কথা বলে না কেন? পরীক্ষা করে দেখেন, বেশি যারা খায় নিজের সম্পদ হোক, বোনের সম্পদ হোক, ভাইয়ের সম্পদ হোক আর জনগণের সম্পদ হোক, ওদের হয় ভরি বাড়বে না মজ বাড়বে। সেদিন গোষ্ঠী আমি একজনকে বললাম, ভাই আপনার মজগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? ছোট ভাই মজ পাকা না, দূর খেতে যে সব লেগেছে। চিন্তা করেন মজের বহর কত বড়। নেতা খাচ্ছে ওই পানি ওই কায়দায়, কিছুদিন পরে ভোরের সাইজ তরমুজের মতো। ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব দেখেন তোমার ভোরের ভেতরে কি আছে, মাঝে মাঝে ব্যথা ওঠে। ডাক্তার ডাক দিয়ে বলে, ভরি পরীক্ষা করার আগে তোমার ডায়াবেটিস আছে কিনা ওটা দেখা লাগবে। তো প্রসাব করে নিয়ে আসে, সকালবেলা পরীক্ষা করে দেখি। সকালবেলা প্রসাব করে বোতলে রেখে দিয়েছে, নিয়ে যাবে। ওর স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ে। চিন্তা করতে আমার স্বামীর গোটা অন্ত খালি, ও নিয়ে যাবে কি? আর ওর সামনে আসার মতো আমার ছাড়বে না, করে কি? তাড়াতাড়ি করে এক বোতল প্রসাব করে রেখে দিয়ে ওই প্রসাব যখন ডাক্তার সাহেবের কাছে নিয়ে, ডাক্তার পরীক্ষা করে একবার ওর মুখের দিকে তাকায়, একবার প্রসাবের দিকে তাকায়। নেতা ডাক বলে, ডাক্তার সাহেব রক্ত খুব কঠিন। বলে না, তা আপনি আমার দিকে তাকান এভাবে। নেতা ডাক বলে, না কোথায় আসো, তাড়াতাড়ি করে চেয়ার নিয়ে আসো, ফ্যানের নিচে নেতাকে বসাও। নেতা ঘামতেছে। নেতা চিন্তা করে রোগ মানে খুব কঠিন, এত বারবার ডাক্তার আমার দিকে তাকায় কেন? ডাকতে বলে, ডাক্তার সাহেব সত্যি করে বলে আমার রোগ কি, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। ডাক্তার বলে, তেমন কঠিন রোগ না, কেবল 9 মাস। 9 মাস? নেতার তো অবস্থা খারাপ। 9 মাস যখন হয়ে গেছে, বাকি আছে 10 দিন, আর 1 মাস 10 দিন। জীবনে কোনদিন সন্তান জন্ম দেয়নি, না ওখানে এবার মরে যায় নাকি? একবারে বাড়িতে যে স্ত্রীকে বলে, শোনো আমার কিন্তু 9 মাস। স্ত্রী তুমি পাগল হয়ে গেছো। পাগল হবো কেন? পরীক্ষা করে আমার ডাক্তার রিপোর্ট দিয়েছে, আমার ভোরের সাইজ দেখো না। আর বেশি দিন বাকি নেই, তোমার তো 3টা সন্তান পর হয়েছে, তুমি তো জানো কেমন জন্ম দিতে কষ্ট হয়। তুমি আমার একটু বলে দাও, সন্তান জন্ম দিতে কষ্ট লাগে কেমন। স্ত্রীর ডাক দেওয়ার সমান অধিকারের নাম দিয়ে লাফাও, নারীর ক্ষমতায়ন নিয়ে লাফাও। তুমি কি জানো নারীর ক্ষমতা কাকে বলে? কঠিন অবস্থাগুলো আমাদেরকে দাও, আর আরামের জায়গাগুলো তোমরা নাও। সংসারের কাজও করবো, মাঠে ঘাটে কাজও করবো, পেয়েছো কি? কথা বলুন। নারীর ক্ষমতায়ন চাইছে, স্লোগান দিয়েছে, আসলে ওইটা ওই রকম। আপনি কি রাগ করবেন? ডিজিটাল কায়দা এটা বুঝতে ফেলার চেষ্টা চলছিল, পৃথিবীর মুসলমানরা বুঝে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা?
কিয়ামত পর্যন্ত আপনি ওই দায়িত্ব পালন করতে পারবেন না। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার 9 মাস নাম শুনে তোমার অবস্থা খারাপ, তুমি তো বাস্তবতা বলছো না। আমার যখন 9 মাস না বয়স ছিল, এই সন্তানটা পেটে ছিল, এক একটা দিন গেছে 9 মাসের মতো। তুমি কিছুই টের পাও না, ডাক্তার শুধু রিপোর্ট দিয়েছে, এই জন্যই পাগল তুমি। আসলে আমাদের কাজের তো তোমার কোনো গুরুত্ব নেই, তোমার কাছে আমাদের কাজের কোনো হিসাব নেই। জানো না আমরা কত কাজ করি, একটা একটা করে মিলাও। স্বামীটা আগে বলে তোমার আমার কিসের কাজ, ঠোকঠাক করা শুধু। স্ত্রীরা আগে বলে কোনো কাজ নেই, সকালবেলা আমার কাজ তুমি করো, তোমার কাজ আমি করবো। সকালবেলা গরুগুলো নিয়ে গেছে মাঠে স্ত্রী, স্বামী চিন্তা করে আমি কাজ করবো কি, প্রথম নাম্বারে সন্তান দুধ দেওয়া দরকার, ওকে দুদিনে ছেলে কাঁদতে কাঁদতে উঠে যাচ্ছে, আমি করি কি, যন্ত্রপাতি তো নেই। কিছুক্ষণ পরে ভাত রান্না করা দরকার, চাউলের গ্রামের কাছে যে দেখে চাউল নেই, চাউল ঝাড়া দরকার। কোলা কোথায় পাওয়া যায়, কোলা খুঁজে নিয়ে এসেছে, কিন্তু ঝাড়বে কোন কায়দায় ও জানে না। চাল নিয়ে বসে আছে, দুপুরবেলায় স্ত্রী গরু নিয়ে এসেছে, ডাকতে বলে ভাত রান্না হয়েছে, বলে ভাত রান্না। তোমার মতো 10 জন মহিলা নিয়ে সংসার করা যায়? কি হয়েছে? চাউল ঝাড়ার সময় কলার নিচে টক টক করে আওয়াজ হয়, কাঠি কই, কাঠি লাগে। কলার নিচে আওয়াজ হয়, আমাদের হাত দিয়ে আঙ্গুল দিয়ে তুমি কাঠি খোঁজো, আমার নারীর ক্ষমতায় চাও। আমার মনে হয় আয়াতগুলো বাস্তবে আপনি মিলান। কোরআনে কারিমের 2 নম্বরে ছিল, কোরআনে কারিমের 2 নম্বরে ছিল যে মানুষগুলো ক্ষমতায় যাবে তাদের জালেম হয়, আল্লাহর আয়াতগুলো একটা একটা করে তারা তুলে দেয়। আইন, নারীর অধিকারের আইন, এই সমস্ত আইনগুলো একটা একটা করে দিল, যার মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন জালেম। আপনি যদি মিলাতে না পারেন এখানে আসেন, ঝোড়ে কোথায় দিয়ে বলুন আসেন। এটা বিশ্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তারা 2টি কাজ করবে। যারা কয়টা? বাস্তবে একটু হিসাব নিকাশ করবে যে কাজ করছি এর উপর আমার আল্লাহ রাজি আছে তো। এমনকি যে কথাবার্তা বলা হয় তার উপরও আল্লাহ রাজি থাকতে হবে, তারপরে নবী সুপারিশ করলে কাজে লাগে। কারণ আন্দাজে হা করে বসে আছে। তেলাওয়াত কি আয়াত করা না, 36 নম্বর আয়াত, 128 আয়াত আছে সূরা। কয়েকটা শানে নজরুলের ধারাবাহিকতা আল্লাহ নাযিল করেছেন। গুরুত্বপূর্ণ একটা আয়াতের একটা অংশ আমি পড়েছি, কষ্ট আপনাদের একটু তেলাওয়াত করেন কি আছে দেখি। বাংলাদেশে যত ভেজাল আর সমস্যা এই আয়াতই। আজকের আলোচনার সাবজেক্ট ইবাদত। কি জোরে বলেন? ইবাদত কাকে বলে আর কেমন ভাবে করা দরকার, ওই কথাগুলি আল্লাহ আয়াতে দিয়েছে। শুনবেন না চলে যাবেন? শুনবেন? একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটি জাতির জন্য রাসূল পাঠিয়েছে। যত রাসূল দুনিয়াতে এসেছে তারা জাতির কাছে 2টা দাওয়াত দিয়েছে। 1 নম্বরে আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। নবীদের দাওয়াত ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই বাংলাদেশে না, এখন তমাম পৃথিবীতে অনেকে কিন্তু স্লোগান দিচ্ছে আমরা নবীওয়ালা কাজ করছি। এই কথা বলেন, বলে না? নবীওয়ালা কাজ করছে যারা এই স্লোগান দেবে, এই আয়াতের সাথে তাদের বাস্তবতার মিল থাকতে হবে। নবীরা কাজ করেছিল 2টা। 1 নম্বরে প্রত্যেকটি নবী বলেছে আল্লাহর ইবাদত করো। ইবাদত
ইবাদতের 9টি পয়েন্ট আছে তাফসীরে ইবনে কাসিরে। মুফাসসির লিখেছেন ইবাদত যদি কেউ করতে চায় এই 9টি পয়েন্টে তাকে করা লাগবে। এই 9টির একটাও যদি উল্টা পাল্টা হয় ইবাদত কিন্তু আল্লাহর দরবারে যাবে না, যাবে শয়তানের দরবারে। কেন লক্ষ্য করেন যে এটা কি আসতে বলে একটা নাম্বার আছে না, আসল নাম্বার কয়টা? 11 মানে 9টা। 01 তো প্রত্যেকটি নাম্বারে আছে, 01 বাদ দিলে আসল নাম্বার কিন্তু 9টা। কথা বলছেন আমার? এই 9টা নাম্বারের একটাও যদি উল্টা পাল্টা হয় কল কি আসবে আমার কাছে? কোথায় যাবে? রং নাম্বারে যাবে। সেদিন রংপুর থেকে এক মহিলা কল দিয়েছে রাত 2টার দিকে, হ্যালো তুমি কোথায়? আমার ঘরে। ঘরে মানে? হ্যাঁ আমার রুমে। তোমার মনে নেই? কি মনে থাকবে? দেখো ঢং করো না। চিন্তা করো আল্লাহ, পাশে আমার খাদ্যমন্ত্রী সোয়াদ, ও যদি জানে রাত 2টার সময় গল্প করছে সকালবেলা আমার খাবার বন্ধ করে দেবে। আবার বলছে দেখো কথা বললেই শুধু তুমি এরকম করো, কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে শোনো, সকালবেলা অমুক বাগানে দেখা করবো। কিছুক্ষণ পরে আমার বলছে দেখো তুমি কিন্তু শুনতে পাচ্ছ না, জবাব দাও না কেন? কি জবাব দেবো? আমি কুষ্টিয়া থেকে বলো না, আমি বলছি আচ্ছা। আচ্ছা ভাই এই যে মহিলা একটি সব নাম্বার ভর্তি কয়টা? আমার নাম্বার এসেছে 7, ওই মহিলা হবে 6। 6 টিপতে যে 7-এ টিপ লাগার কারণে দুনিয়ার বিজ্ঞানীদের তৈরি করা একটা মোবাইলে একটা নাম্বার ভুল হওয়ার কারণে রংপুরের এই মহিলাকে তার নিজের লোক না পেয়ে আমারে পায়। আপনার সারাটা জীবন ঠিক আছে, কোরআনের তাফসীরের সাথে যদি এই 9টি পয়েন্ট আপনার ইবাদত না মেলে, কোরআন হাতে দিয়ে বলছি ইবাদত আল্লাহর দরবারে যাবে না, শয়তানের নাম্বার রং নাম্বারে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এখানে ইবাদত বুঝতে হবে নাকি চলে যাবে? 1 নম্বরে ইবাদত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবীরের ভেতরে দিয়েছেন ইবাদত যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায় প্রথম নম্বরে লাগবে তার ব্যক্তিগত জীবনের ইবাদত। কোন জীবনে? জোরে বলে। কোরআনে কারীম বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াগুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলা আখির আয়াত। সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 105 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন ইমানদারেরা আগে নিজেকে নিজে পরিবর্তন করো, নিজেকে নিজে সাজাও। আমার মনে হয় বাংলাদেশে ইবাদতটা যদি ঠিক হয়ে যেত এই বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যেত। নিজের দলের ভেতরে নিজের চরিত্রের ভেতরে হাজারো ভুল দেখতে পায় না, সংবাদ সম্মেলন করে বিরোধী দলের ভুল ধরে। কথা বলেন, আপনার তো নিজের হিসাব করা দরকার ছিল যে আমার ভেতরে কি আছে দেখি। হাজারো দোষ নিজের ভেতরে দেখতে পায় না, অন্য দলে যদি বাম থেকে চোখ খসে আগেই কিন্তু সংবাদ সম্মেলন করে জাতির কাছে জানায় যেন ইবাদত আমাদের হবে না। নিজেকে নিজে আগে সাজান। এই ইবাদতটা যেখানে আছে একটু লক্ষ্য করেন, লক্ষ লক্ষ মানুষেরা হজে যায়, কোন মারামারি হয়, গন্ডগোল হয়, কেন হয় না বলেন? প্রত্যেকটি মানুষের চিন্তা এক যে আমি নিজেকে আগে নিজে সুন্দর করে সাজাবো, আমার গুনাহ আমি কিভাবে মাফ করবো। এরা নিজেকে প্রত্যেকে সুন্দর করার চেষ্টায় আছে। লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় কোনো মারামারি গন্ডগোল নেই। আমার মনে হয় হজের এই ইবাদতটা যদি বাংলাদেশে আমরা জারি করে দিতাম, প্রত্যেকটি মানুষ নিজেকে নিজে ভাবতাম এই দেশে কোনো দুর্নীতি আমাদের ইবাদত হচ্ছে না। আসলে 2 নম্বরে ইবাদত হচ্ছে নিজের পারিবারিক জীবন
জীবনের ইবাদত। কোন জীবনের? আল্লাহ বলেন নিজেকে নিজে যখন সুন্দর করে সাজাবে, পারিবারিক জীবনে যারা আছে তোমার দায়িত্বে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা তোমার জন্য ইবাদত, এটা ফরজ। তাদেরকে বাঁচানো ফরজ না। কোরআনে কারীম বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিম 28 নম্বর 19 নম্বর পিছে 12 নম্বর লাইনে শেষ নম্বর 2 নম্বর রুকু 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ঈমানদারেরা নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার আহার পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা তোমার জন্য ফরজ। বাঁচানো ফরজ না? নিজেকে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো কিন্তু ফরজ, আর আপনার আন্ডারে যারা আছে এদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। আহার পরিবারকে যদি বাঁচানো ফরজ হতো হযরত নূহ আলাইহিস সালাম আর জান্নাত পেতেন না। তারা আপন তার আপন সন্তান কেনান কিন্তু জাহান্নামে যাবে। জোরে বলেন লা ইয়াদুরুকুম মান দাল্লাইতা তাদাইতুম। আল্লাহ পাক বলেন চেষ্টা করার পরেও যদি সে গোমরা হয়ে যায়, এই দায়িত্ব তোমার উপরে নেই। আপনার বন্ধু দোষ খায়, আপনার বন্ধু অবাধ্য চলে, ও শৃঙ্খল জীবনযাপন করে, আপনি তাকে ফেরানোর চেষ্টা করেন, আপনি তাকে চেষ্টা করেন যে কোনো কায়দায় ফিরিয়ে রাখার, এরপরেও যদি সে গোমরা হয়ে যায় তার ওই গোমরাই আপনার ক্ষতি হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবীরের ভেতরে বর্ণনা দিয়েছেন যে নিজের চেষ্টা করার পরেও যদি স্ত্রী খারাপ হয়ে যায়, নিজের চেষ্টা করার পরেও যদি সন্তান খারাপ হয়ে যায়, তার ওই গোমরাহি তখন আর বাবার কোনো ক্ষতি হবে না। কথা বোঝেন আমার? ব্যক্তিগত জীবনের ইবাদত যাদের ঠিক হচ্ছে, 2 নম্বর আপনার পারিবারিক জীবনের ইবাদতটা এখনই এই মুহূর্তে ঠিক করা আপনার জন্য কিন্তু ফরজ। এই চেষ্টা আছে আজ? নিজে নামাজ পড়তে দেখবেন, কোনদিন নিজের সন্তানটাকে নামাজের জন্য নিজে ইসলামী আন্দোলন করছে, নিজের সন্তানটাকে কোনদিন ইসলামের কাজে লাগানোর চেষ্টা করে না। অথচ সন্তানটা জন্ম দেওয়ার সময় আল্লাহকে বলে রব্বুল আলামিন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়া পড়ে না? না এই এলাকায় বন্ধ হয়ে গেছে? এটা কিন্তু সন্তান জন্ম দেওয়ার দোয়া। সন্তান জন্ম দেওয়ার সময় আল্লাহকে বলে রব্বুল আলামিন তোমার নামে আরম্ভ করছি। সন্তান আদি যা আমাদেরকে দেবে শয়তান থেকে তাকে তুমি বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। মা রাযাকতানা রিজিক হিসাবে যা দেবে, এখানে রিজিক মানে সন্তান আদি নাকি অন্য কিছু আছে এখানে? যে সন্তান ছেলে মেয়ের জন্ম দেওয়ার সময় আল্লাহর কাছে পানা চাইলেন, আশ্রয় দিলেন, সাহায্য চাইলেন, এই সন্তানটা বড় হওয়ার পরে শয়তানের মিছিলের আগে আগে থাকে, আপনি কিছু বলেন না। কথা বলেন না কেন? আমার দাদা বলছে আমি হজে যেয়ে দেখলাম একটা লোক লাফাচ্ছে, বড় মানুষ চিন্তা করলাম বড় হাসিল করবে, দেখে ধরলাম, ডাক দিয়ে বললাম চাচা আপনি এত ঘরে দৌড়ান কোন কারণে? মুরব্বী ডাক দিয়ে বলে বাবা ছেড়ে দাও শয়তান মারবো, পাথর নিয়ে আমি দৌড়াচ্ছি। দাদা ডাক দিয়ে বলে চাচা একটা পাথরের পিলার তৈরি করা আছে, এই শয়তান মারার জন্য আপনি পাথর নিয়ে লাফাচ্ছেন, অথচ বাংলাদেশে যাওয়ার পরে আপনি শয়তানের মিছিলের আগে আগে বেড়া ধরে থাকেন। শয়তান নেই, টাটকা শয়তান গুলো এখন বেশি। আমার মনে হয় হজে যাওয়ার পরে যে মানুষগুলো 3টা আদেশ আল্লাহর কাছে 3টা ঘোষণা দেয়, এই 3টি অঙ্গীকার করে বাংলাদেশে কায়েম করে, প্রধানমন্ত্রী থেকে যারা দায়িত্ব আছে অধিকাংশগুলো হাজির। এই দেশ ইসলাম কায়েম করার জন্য 1 সপ্তাহ সময় লাগার কথা না। ওখানে নিজেকে সুন্দর করার জন্য যায়, ও পর্যন্তই শেষ। ভোট নিতে হবে, হাজির সাহেব বলতে মাথায় পড়তে দেখলে মানুষ ভোট দেবে, এই টেন্ডেন্সি নিয়ে জানা আছে, ওরাই কিন্তু মারামারি করে। তাহলে নিজেকে সুন্দর করার জন্য যারা যায়, এই মানুষগুলো সন্তান জন্ম দিতে গিয়ে শয়তান থেকে আশ্রয় চেয়েছে, আর এই শয়তান বড় হয়ে
এই সন্তান বড় হয়ে অবাধ্য চলবে, শয়তানের কাজ কারবার করবে, বাবা কিন্তু বলবে না, এই বাবা কিন্তু কিয়ামতে ধরা পড়বে পড়বে পড়বে। কোরআনে কারীম বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা আমিন 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 29 নম্বর আয়াতে কান আল্লাহ পাক বলেন কিয়ামতে কাফেররা বলবে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও আমাদের মা বাবা, আমাদের নেতা, আমাদের মুরব্বি, আমাদের বড় ভাইদেরকে, যারা নিজেরা ভালো ভালো কাজ করেছে, কোনদিন আমাদেরকে তারা বলে নাই, নিষেধ করে নাই। তারা নিজেরা নামাজ পড়েছে, নিজেরা ইসলামী আন্দোলন করেছে, আমাদেরকে কোনদিন আদেশ করে নাই, বলে নাই, উদ্বুদ্ধ করে নাই। ওদেরকে সামনে নিয়ে আসো, তাহা তাকদামিনা, ওদের মুখের উপরে জোড়া লাথি দেব। কি লাথি? কবরের বহুবচন আকদাম, এক পা দিয়ে না দুই পা দিয়ে ওদের মুখে লাথি দেব। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন ওরা নিম্নগামী হয়। আসফালিতে তাফসীরের ঠিকান, ওদেরকে এত নিচে নিয়ে যাব যার চাইতে নিচে আর যাওয়া যায় না। এজন্য নিজে শুধু বাঁচলে হবে না, পারিবারিক জীবন নিজের সন্তানটাকে বাঁচানো কিন্তু ফরজ। নিজের মেয়ে নাইনে পড়ছে, আপনি মোবাইল কিনে দিয়েছেন, একটা বারের জন্য চিন্তা করেন না দেখি মোবাইলটা আছে কি। একটু মেসেজ ফাংশনে যান, দেখেন কত যুবক মেসেজ দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান করে করতেছে। অনেকে বলে হুজুর আমার মেয়ের মোবাইল কিনে দিয়েছে ওর খোঁজ খবর নেওয়ার জন্য। আপনার কাছে খোঁজ খবর নেই, এলাকার যুবকরা বেশি। কথা বলছে দেখেন, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, কিয়ামতে তার স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাকে প্রশ্ন করবে। একটা বরের জন্য চিন্তা করেন না আমার ছেলে, আমি মুসলমান, আমি হাজী সাহেব, আমি হাজী সাহেবা, আর আমি মুসলমানের ছেলে, মুসলমান মেয়ে না দেখে খ্রিস্টান মেয়ে বিবাহ করে যারা আমি মেনে নিলাম, আমি কেমন গার্জিয়ান? বানিয়ে বলছি এটা দেশে আছে না নেই? মা বাবা হওয়ার যোগ্যতা এদের নেই। আমার ভাইরা এজন্য শুধু নিজেকে হাজী সাহেব বানালে হবে না, নিজে পট্টি মাথায় দিলে হবে না, সন্তানটা বিবাহ করে কোথায় ওইটা খোঁজ খবর নেওয়া কিন্তু এটা পারিবারিক জীবনের ইবাদত। ইবাদত এখন আছে, পারিবারিক জীবনের ইবাদত হচ্ছে নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, নাকি এটা নফল? কোরআনে কারীম বলেছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। সূরা নিসা 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন স্ত্রীর সাথে উত্তম আচরণ করা কিন্তু ফরজ। আজ দেশে আছে এটা? আজ অনেকে বউ মারার উস্তাদ, না এলাকায় বউ মারে না? মারে মানে রাজশাহী রেকর্ড আছে, বউ মারতে মারতে মেরে ফেলে। বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে কোন নবী কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। 2 জন নবীর স্ত্রী ছিল অবাধ্য, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম। এরপরেও কোনদিন নিজের স্ত্রীদের গায়ে তারা হাত তোলেন নাই, আর আমরা বাধ্য স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলি। আমার মা বোনেরা আমরা কান খাড়া করেন, পারিবারিক জীবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াতটা দিলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই আয়াতটা কার? আজকে বলেন এতদিন পর্যন্ত যারা আয়াতটা তাফসীর শুনেছেন, তাফসীরের মনে থেকে বলছি একটু কান খাড়া করবেন। এবার নারী পুরুষ উভয়ের জন্য ইবাদতটা দরকার। আবার মা বোনেরা, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী ও স্বামীর পোশাক, এ ঘোষণা কিন্তু আমি হামদার না, আল্লাহ নিজের পোশাকের সাথে তুলনা দিয়েছেন। তাফসীরে মুফাসসির লিখেছেন পোশাকের কাজ গুরুত্বপূর্ণ কয়টা?
কোনোদিন মানুষের বদনাম করে না। কথা বোঝার চেষ্টা করেন। পারিবারিক জীবনের ইবাদত মুজাসসি পোশাক কোনোদিন বদনাম করে? আরো জোরে বলেন। এজন্য স্ত্রী যারা আছে পৃথিবীতে তাদের উচিত হবে কোনোদিন যেন আমার দ্বারা স্বামীর বদনাম না হয়। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সরদারিনী হবেন, কিন্তু এমনিতেই না। তার জীবনী করুন, তিনি বসে বসে নামাজ আদায় করতেন। বিশ্বনবী দুপুরবেলা তার বাড়িতে আসলেন, তাকিয়ে দেখেন মা ফাতিমা বসে নামাজ পড়ে। ডাক দিয়ে বলে, মা ফাতিমা, আমি তোমার বাবা, এখনো পর্যন্ত বসে নামাজ পড়ি না, তুমি আমার মেয়ে হয়ে বসে নামাজ পড়ো কোন কায়দায়? হযরত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি যে পোশাকটা পরে আছি এটা কিন্তু কয়েক জায়গায় ছিদ্র করা, ছেঁড়া পোশাক এটা। আমি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করি, আমি স্বামীর যে পীড়ায় আপনি আমার বাড়িতে দুপুরবেলা বেড়াতে আসেন, এসে যদি আমার এই ছেঁড়া তালিযুক্ত পোশাকের দিকে তাকিয়ে, ছিদ্রযুক্ত পোশাকের দিকে তাকিয়ে আপনার মনটা হয়তো খারাপ হয়ে যেতে পারে। আমার স্বামী হযরত আলীর প্রতি আপনার ধারণা খারাপ আসতে পারে, আমার স্বামী মনে হয় আমাকে এরকম কষ্টে রেখেছে। আমার স্বামীর মর্যাদার সম্মান যেন রক্ষা পায়, আমার স্বামীর প্রতি যেন আপনার মন খারাপ না হয়, আমার স্বামীকে উপরে তোলার জন্য আমি বসে বসে নামাজ আদায় করছি। এইরকম বউ এখন ঘরে ঘরে অনেক মহিলা আছে দেখবেন, অন্য সময় ভালো ভালো পোশাক গুলি পরে থাকে, আর যদি বাবার বাড়ি থেকে কেউ আসে ছেঁড়া পোশাক পরে, ময়লা পোশাক পরে তারা দেখায়, দেখো আমি কত কষ্ট আছি। আপনার চরিত্র হওয়া দরকার ছিল ফাতিমাতুজ জাহরার মতো। হযরত ফাতিমা বসে নামাজ আদায় করে স্বামীর মর্যাদা রক্ষা করছে, আর আপনি আরো আগলা করেন। স্বামী যেমন স্ত্রীর পোশাক হবে, স্ত্রীকে কিন্তু স্বামীর জন্য পোশাক হতে হবে। স্বামীর পোশাক কি? বিশ্বনবী বলেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে এসে দেখলাম হযরত আয়েশার রান্না বান্না হয়নি। আমি কিন্তু মারতে পারতাম, রাগ করতে পারতাম, কিন্তু বিশ্বনবী আমার নিজে কাঁধের তরবারি নামিয়ে তরকারি করে আয়েশাকে সাহায্য করলেন। পোশাকের 2 নম্বরের কাজ এইটা, পোশাক মানুষের উপকার করে, রোগ বৃষ্টি থেকে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বাঁচাবে, এটা পোশাকের আদব, পোশাকের কাজ। এটা যদি না থাকে পারিবারিক জীবনের ইবাদত হচ্ছে। জোরে বলেন হচ্ছে। আমার ভাইরা, পারিবারিক জীবনের ইবাদত নিজের মা বাবা যাদের বেঁচে আছে এদের সাথে উত্তম আচরণ করা কিন্তু ইবাদত। আল্লাহ নিজের ইবাদতের পরে যাদের স্থান দেন তার নাম হচ্ছে মা আর বাবা। কেন দিলেন? আমি তাফসীরের ভেতরে একটা গবেষণা করে যা পেয়েছি, এই দুনিয়াতে কোন মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসা মা বাবা ছাড়া কারো কাছে পাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের বাস্তবতা বোঝাচ্ছি। এবার আল্লাহ কেন ইবাদতের পরে মা বাবার কথা দিলেন? কোরআনে সব জায়গায় আল্লাহ মা বাবাকে হাইলাইট করলেন কেন? বাংলাদেশের 58টা জেলায় এবার করে দেখলাম শুধু মা বাবা ছাড়া নিঃস্বার্থ ভাবে ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না। যে যতটুকু ভালোবাসা দেয় তার চাইতে বেশি খোটা দেয়। আমি দেখেছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি। আমার বউ আমাকে ভালোবাসে, যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দিয়ে ফোটা বের করে বেশি। কিন্তু আমার মা বাবাকে আমি দেখেছি 3-4 মাস পরে যদি বাড়িতে যাই, কিছু যদি কিনে নিয়ে যায় না আমার রাগ করে, কেন কিনে নিয়ে আসলে খরচ করলে টাকা। আর শ্বশুর বাড়ি যদি খালি হাতে যায় আগে হাতের দিকে তাকায়। একটা বাস্তবতা বলছে আমার বন্ধু, মা বাবা যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা কিভাবে দেয়। বিবাহ করেছে, স্ত্রী বাড়িতে আসার পরে মায়ের সাথে শুধু ঝগড়া করে, এমন বলতে দেশে নেই। কথা বলে বন্ধু ডাকতে বলে, আমি বাড়িতে আসলাম দেখি স্ত্রীর সাথে ঝগড়া চলছে মায়ের। আমারে বলে, দেখো তোমার এই বউ, মা ভালো না, বাবা ভালো না,
আমার সাথে তুমি সংসার করতে চাও তাড়াতাড়ি মা বাপ থেকে আলাদা হয়ে যাও। এমন সোনার এলাকায় নেই? কার কার ঘরে আছে একটু হাত তোলেন। একজন, দুইজন, এই দুইজনের বউ আমাদের কানে কানে পোস্ট লাইট হওয়ার জন্য আলাদা হওয়ার জন্য কথা বলেন। আর বাকি কোন পরিবারে অশান্তি নেই। মিথ্যা কথা বলছেন কেন? অশান্তি যদি থাকে হাত তোলেন, আপনাকে দেখাবো তাদের সামনে। কার কার বউ আলাদা হতে বলে একটু হাত তোলেন তো। একজন, দুইজন, তিনজন। ও হাত উঠেই যাচ্ছে। এই এলাকাটা মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বন্ধু ডাকতে বলে আমি আমরা কিছুক্ষণ পরে চিন্তা করলাম বউ তো ছাড়া যাবে না। মায়ের সাথে নতুন করে ঝগড়া তৈরি করলাম, আলাদা হয়ে গেলাম। কয়েকদিন পরে মাঠ থেকে ঘুরে এসে দেখি একটা মুরগি নিয়ে মারামারি করছে। কি নিয়ে? এরা কিন্তু মারামারি গন্ডগোল করে ছোটখাটো বিষয় নিয়ে। মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে গন্ডগোল। তোমার ঝগড়া করতে বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। স্ত্রী কানে কানে ডাক দিয়ে বলে তোমার মা ভালো না, বাবা ভালো না। যদি আমার মেয়ে সংসার করতেই যাবে বাড়িতে আর থাকা যাবে না, তাড়াতাড়ি আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে চলো। শেষ পর্যন্ত আবার ঝগড়া তৈরি করলাম নতুন করে। মা বাবার গায়ে হাত তুলে চলে গেলাম। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর আমার সুযোগ দিয়েছে, টাকা পয়সা খরচ করে আমার পাঠিয়ে দিল লন্ডনে। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি, কোনদিন মা বাবার খোঁজও নেই নাই, খবর নেই নাই। শ্বশুরের নামে অ্যাকাউন্ট করেছি, টাকা পয়সা যা করি আমি শ্বশুরের নামে পাঠাই। দীর্ঘ 5 বছর পর হঠাৎ আমার শরীরে একটা মারাত্মক অসুখ দেখা দিল। লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে ডাক দিয়ে বলে সন্তান তোমার শরীরে কিন্তু সোয়াইছে রোগ, যার কাছে যাবে রোগ তারই হবে। রোগটা যখন ধরাই পড়েছে লন্ডনে আর তোমার থাকা যাবে না, এখন তাড়াতাড়ি করে বাংলাদেশে ফেরত যাও। আর একটা কথা মনে রাখো, 3-4 মাসের বেশি কিন্তু তুমি আর বাঁচবেও না। মনের ভেতরে দুঃখ চাপা কান্না নিয়ে চিন্তা করলাম, আল্লাহ মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, তারা মনে হয় বদুয়া দিয়েছে, এই জন্য আমার শরীরে মাথার মারাত্মক অসুখ হয়ে গেছে। দেখে দুনিয়ার মানুষ কেমন ভালোবাসে। চিঠি লিখেছে মায়ের কাছে, শ্বশুরের কাছে, শ্বশুর আব্বা আমার শরীরে মারাত্মক অসুখ, লন্ডনের ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি নাকি আমার বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শাশুড়ির কাছে লিখেছে এই কথা, স্ত্রীর কাছে লিখেছে এই কথা। আর একটা চিঠি নিয়ে চিন্তা করে আমার মা বাবা, তাদের তো আমি খোঁজ নেই নাই, খবর নেই নাই, না জানে চিঠি লিখলে তারা কি মনে করে, যা মনে করে করবে আমি তো তাদের সন্তান। চিঠি লিখেছে মার বাবা দীর্ঘ 5 বছর তোমাদের খোঁজ নেই নাই, এই চিঠি পাওয়ার পরে না জানে তোমরা কি মনে করো। আমি কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শরীর খারাপ এই কথা মা বাবার কাছে লিখলেন না। চিন্তা করতে দেখি চিঠির জবাব আছে কিনা। হঠাৎ করে জবাব দিয়েছে চিঠির শ্বশুর মশাই, জামাই বাবা লন্ডন থেকে যখন চলে আসতেছ আমার জন্য কিছু শর্ট কাপড়ের প্যান্ট নিয়ে এসো। সাথে জবাব দিচ্ছে জামাই বাবা চলে যখন আসতেছ আমার জন্য লাল লাল কিছু চাদর নিয়ে এসো লন্ডন থেকে। স্ত্রী জবাব দিচ্ছে স্বামী আমার বান্ধবীদের স্বামীরা আসার সময় এই জিনিস নিয়ে আসে, আমি তোমার লিস্ট করে দিলাম আসার সময় এই এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসবে। যেগুলো পরে আর চোখে পানি ফেলে কাঁদে বললাম আমি যাদের জন্য জীবন নষ্ট করলাম, আমার শরীর কেমন আছে জিজ্ঞাসা করার জিনিস তাই। আমার মা বাবা মনে আমার মাফ করে নাই, কারণ তারা তো চিঠির জবাবও দেয় না। মা বাবা যদি চিঠির জবাব দিত, তারাও যদি আমার কাছে কোনো জিনিস চাইত, তাহলে দুনিয়ায় লিখে রেখে যেতাম প্রেম ভালোবাসা মহব্বত বলে কোনো জিনিস দুনিয়ায় নেই, সব ভুয়া। কিন্তু মা বাবা কোনো উত্তরে দেয় নাই। মনের ভেতরে চিন্তা, টেনশন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ 3-4 মাসের বেশি নাকি ওর বাঁচবে না। হঠাৎ করে বাইরে থেকে কে যেন ডাক
লাভ দিয়ে যে মার বাবা চিঠি লিখেছে, মনে মনে চিন্তা করে মা বাবা যদি চিঠির ভেতরে কোনো জিনিস চায় তাহলে আমি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মারা যাব। পেট্রোল নিয়ে এসেছে, কেরোসিন নিয়ে এসেছে, ম্যাচ নিয়ে আগুন ধরাবে। চিঠিটা পড়তেছে প্রথম লাইনে, লিখেছে প্রাণের সন্তান, দীর্ঘ 5 বছর তুমি লন্ডনে আছো, কোনদিন মোবাইলও করো নাই, কিছুও লিখো নাই, অথচ এই 5টি বছরে 5 সেকেন্ড তোমার ভুলে আমরা থাকতে পারি না। লিখেছে প্রাণের সন্তান, আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসতেছ, প্লেনে যখন উঠবে গরিব দুঃখীকে কিছু পয়সা দান করবে, কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়। তুমি সহি সালামতে আসতে পারো, এই জন্য আমরা তোমার মা বাবা বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টাই আল্লাহ রাস্তায় তোমার নামে সাদকা করে দিয়েছি। 3 নম্বর লাইনে লিখেছে প্রাণের সন্তান, তুমি যখন সহি সালামতে আসতে পারো, এই জন্য আজকের এই দিন থেকে আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন তোমার জন্য আল্লাহর দরবারে আমরা 2 রাকাত করে নামাজ আদায় করছি, একটা করে রোজা মান্নত করলাম, সহি সালামতে আসার জন্য মহান আল্লাহর দরবার আমরা সেজদায় পড়ে কান্নাকাটি করছি। সেগুলো পড়ে আর চোখের পানি ফেলে যাদের জন্য জীবন নষ্ট করেছি তারা আমার কাছে টাকা চায়, আর যাদের খোঁজ খবর নেই নাই তারা আমার জানের হেফাজতের জন্য ফাঁসি সৎকা করে, তারা আমার জন্য নামাজ রোজা মান্নত করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে। আল্লাহ কারো জন্য যদি কিছু না হলে এই মা বাবার জন্য লন্ডন থেকে জিনিসটি আমি ভুল করবো না। জিনিসপত্র নিয়েছে, ঢাকার এয়ারপোর্টে নেমেছে, শ্বশুর মশাই হাজির, ডাক দিয়ে বলে জামাই বাবা আমার সেই শোট কাপড়ের প্যান্ট কই? আনি নাই। আপনি তো জানেন আমার শরীর খারাপ ছিল, মার্কেটে যেতে পারি নাই, পকেটে টাকা আছে, ঢাকা জিনিস পাওয়া যায়, কিনে দেবো। শ্বশুর কাজ বলে জামাই বাবা জানতাম যদি এরকম জবাব দেবে কখনো টাকা পয়সা খরচ করে তোমার লন্ডনে পাঠাতাম না। শাশুড়ি জবাব দিচ্ছে জামাই বাবা আমার সেই লাল লাল চাদর কই? বলে আনি নাই। জানতাম যদি এরকম জবাব পাবো কোনদিন আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম না। স্বামী আমার আমার সেই লিস্ট করা জিনিস কই? ধমক দিয়ে বলো শুধু জিনিস করো, একটা বারের জন্য জিজ্ঞাসা করো আমার শরীর কেমন আছে, পরে জিজ্ঞাসা করো জিনিস দাও। আনি নাই, আমার শরীর খারাপ ছিল, মার্কেটে যেতে পারি নাই, ঢাকায় জিনিস পাওয়া যায়, পকেটে টাকা আছে, কিনে দেব। স্ত্রী ডাকতে বলে স্বামী আমার বাবার জিনিস আনা নাই, মায়ের জিনিস আনতে ভুল করলে, আমার জিনিস আনতে মনে নেই, তোমার মতো স্বামী আমার দরকার নেই, এয়ারপোর্টে তোমার ডিভোর্স দিয়ে আমি চলে গেলাম। তো দামে কারণ তো বাঁচবে না, কথা বলে বাঁচবে। বন্ধু বলে আমি তখন চিন্তায় হাবুডুবু খাচ্ছি, চোখের পানি গুলি ফেলেছিলাম, রব্বুল আলামিন আমি করেছি কি? আমার মা বাবা মনে হয় আমার মাফ করে নাই, তাদেরকে তো দেখি না, কই তারা তো আসে নাই। চোখের পানি ফেলে কাঁদতে এয়ারপোর্টের ময়দানে হঠাৎ করে তাকিয়ে দেখলাম কে যেন পেছন দিক থেকে ডাক দিয়েছে, আই রে জাদু আয়, আমাদের বুকে আয়। পেছনে করে দেখলাম মা বাবা এদের মতো দাঁড়িয়ে আছে। মাকে পরীক্ষা করার জন্য কাছে গেলাম, ডাক দিয়ে বললাম মা আমি কিন্তু তোমাদের জন্য লন্ডন থেকে কোনো জিনিস আনতে পারি নাই। মা চড় উঁচু করে বলে বাবা রে এই জিনিসের কথা বলবি না, তোর জিনিসের জন্য আমরা আসি নাই, তো এই জাদুদের সহি সালামতে বাংলাদেশের মাটিতে এসেছি, সেইটাই আমাদের জীবনের সবচাইতে বড় জিনিস। সন্তান মাকে পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে। মা ডাক দিয়ে বলে বাবা রে সত্যি করে বল তোর শরীরকে মারাত্মক কোনো অসুখ হয়েছে? ছেলেকে চোখের পানি ফেলে বলে মা আমি তো চিঠির ভেতরে লিখে দেই না যে আমার শরীর খারাপ ছিল, তুমি তো ডাক্তারও না, তুমি তো চিকিৎসকও না, তুমি তো শিক্ষিতাও না, কিভাবে বুঝলে আমার শরীর খারাপ? মা ডাক দিয়ে বলে সন্তান আমার দীর্ঘ 10টি মাস আমি এই পেটে থেকে তরমুজের মতো বহন করেছি, 9 মাস যখন তোর বয়স ছিল পেটে, তোর আসরের নামাজের সময় খেতে বসেছি, এমন একটা লাঠি আমার কলেজার উপরে দিয়েছিলি, ওই লাঠি পর্যন্ত এখনো ওর যন্ত্রণা আমি ভুলে যাই নাই।
বহু কষ্ট করে ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুক্তকে দেখিয়েছি। 2.5 বছর পর্যন্ত বুকের দুধগুলো পান করিয়েছি। 22 থেকে 25 বছর পর্যন্ত তেল গাজল দিয়ে তোর মানুষ করেছি। নিঃস্বার্থ ভাবে ভালোবাসে এত বছর তোর পেছনে আমি শ্রম দিলাম। এরপরে তুই গন্ডগোল করে মারামারি করে বাড়ি থেকে বিদায় দিয়ে লন্ডনে ছিলি। এত বছর যে তোর পেছনে আমি শ্রম দিয়েছি, আমি কি বুঝবো না যে তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বল তোর কি হয়েছে? সন্তান চোখের পানি ফেলে দিয়ে বলে, মা আমি আর কিচ্ছু লুকাবো না, তোমরা আমার মা বাবা। সত্য বলতে আমার শরীরে কিন্তু একটা মারাত্মক অসুখ হয়েছে। লন্ডনের ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি নাকি আমি আর বলবো না। মধু ডাক্তার আমি রামদাস সঙ্গে সঙ্গে আমার মা বাবা এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমাদের হায়াত আমরা আমার সন্তানকে দিয়ে দিলাম, তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখো, আমাদেরকে মেরে ফেলো। নবী বলেছেন, মা আর বাবা যদি মন থেকে কিছু বলে ওটা কিন্তু কবুল হয়ে যায়। আমার মা বাবার দোয়া এয়ারপোর্টের ময়দানে সেজদার অবস্থায় কবুল করে নিয়ে আমাকে আল্লাহ কুদরতের শেফা পান করিয়ে চিরদিনের জন্য আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছে। এই হচ্ছে মা বাবা, আর এগুলো দুনিয়ার মানুষ। কথা বলে ঠিক কিনা? পারিবারিক জীবনে আমাদের ইবাদত হচ্ছে না। আল্লাহ নিজের ইবাদতের পরে তাদের আয়াতে 5টি পয়েন্ট দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য পারিবারিক জীবনে ইবাদত হচ্ছে নিজের মা বাবার সাথে উত্তম আচরণ করা। এই ইবাদত কার? আরো জোরে বলেন কার? এটা পারিবারিক জীবনে আছে আজ। এই জন্য আমাদের ইবাদত গুলো বুঝে নিতে হবে। এর নাম ইবাদত। আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত। কথা বলেন। এই বাংলাদেশে অনেক মানুষ আছে, আমি বাস্তবতা দেখে বলছি, অনেকে মনে করে শুধু রোজা রাখা এটা ইবাদত, নামাজ পড়া ইবাদত, জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দিয়ে হজ করা ইবাদত, আর বাকিগুলো সব দুনিয়ার কাজ। বাকিগুলোকে দুনিয়ার কাজ যারা বলেন। আল্লাহ নবী কিন্তু নিজের জীবদ্দশায় 17 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়েছিলেন। কত ওয়াক্ত? আরো ধরে বলতে হবে। ইবাদত বলছেন কাকে বলে? রাজনৈতিক জীবনের ইবাদত কাকে বলে বলছে? শুধু নামাজ পড়া যদি ইবাদত হতো, নবী 17 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেন? যে নামাজের এত গুরুত্ব, মহিলাদের যখন সন্তান আসবে পেটে, ওটা যদি জন্ম হওয়ার সময় হয়ে যায়, সন্তানের মাথা দেখা যাচ্ছে, এমন সময় যদি নামাজের সময় এসে যায়, তোলার ভেতরে সন্তানের মাথা বিছিয়েও মহিলাকে নামাজে দাঁড় করিয়ে দাও। এত গুরুত্বপূর্ণ যে বিধান, এই বিধানটা নবীজি ছেড়ে দিলেন 1 ওয়াক্ত না 17 ওয়াক্ত। নবী কিছুই বুঝতেন না। কানটা খাড়া করে দেবার তিরমিজি শরীফের হাদিস, নবীজি উহুদের ময়দানে নামাজের জন্য যাচ্ছেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, হুজুর যান কোথায়? নবীজি বলেন, ভাই জিবরাইল নামাজের জন্য যাচ্ছে। হযরত জিবরাইল বলে, হুজুর নামাজে যাওয়ার দরকার নেই, চারিদিকে এখন উহুদের ময়দান ওরা দখল করে রেখেছে, নামাজে গেলে ওরা ব্যালট বাক্স চুরি করবে। এখন নামাজে যাবেন, ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেবে, একজন এসে সিল মারবে না, মারে না। আমাদের কুষ্টিয়ায় সদর থানায় মাঠে কাজ করছিল একটা লোক, সন্ধ্যে ভোট হচ্ছে, তাড়াতাড়ি দৌড় দিয়ে কাঁথা দিয়ে একেবারে একাকে কত সিল দিয়েছেন। পরে জিজ্ঞাসা করলাম কয়টা দিলে, বলছে আল্লাহ জানে। জিবরাইল ফেরেশতা বলে, হুজুর নামাজে যাচ্ছে, ওটা ব্যালট বাক্স চুরি করে আগুন ধরিয়ে দেবে, নামাজে যাওয়ার দরকার নেই, এখন আপনি ময়দান ঠেকান। আমার মনে হয় 1000 বছর আগে উহুদের ময়দান যেটা ছিল আমরা দেখি নাই, বাংলাদেশে এখন উপজেলা নির্বাচন উহুদের ময়দান। আগে ময়দান ঠেকান। বলে না, ওগুলো রাজনীতি, ওগুলো দুনিয়ার কাজ, আমরা আছি, চলেন ভাই খলিমুদ্দিন নামাজ পড়তে যাই। তোমার নামাজ আবার ধুয়ে খাবে।
কারণ ময়দান যদি ঠিক না থাকে আমি নামাজ পড়বেন কোন জায়গায়? সুতরাং বাংলাদেশের জমিন যদি পবিত্র না হয়, এই মূর্তি থেকে, দুর্নীতি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে আপনি নামাজ পড়বেন কোন জায়গায়? নামাজ পড়ার পরিবেশ কায়েম করার জন্য যদি নামাজ ছেড়ে দেওয়া লাগে, নামাজ পড়ার পরিবেশ কায়েম করার জন্য যদি যাকাত ছেড়ে দেওয়া লাগে, হজ ছেড়ে দেওয়া লাগে, ইসলামের কায়দায় নবীর পন্থায় সব ছেড়ে দেওয়া যায় না। এর নাম কিন্তু রাজনৈতিক জীবনের ইবাদত। বিশ্ব নবী নিজে মদিনাতে গেলেন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, আউস, খাজরাজ, বনু কায়নুকা এবং নবী নিজে মিলে 4 দলীয় ঐক্যজোট গঠন করলেন। নবীজি কিন্তু যাদের সাথে জোট করেছিলেন ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য, তারা ছিলেন ইহুদি, খ্রিস্টান আর মুশরিক। কথা বলে না কেন? আমাদের পৃথিবীতে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য যদি জোট করা লাগে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, ইসলামকে কায়েম করার জন্য জোট করা যায় না। আপনি যদি বুঝতে না পারেন এখানে আসেন। এটা রাজনৈতিক জীবনের কৌশল, ইবাদত। আমরা ইবাদতটা না বোঝার কারণে উল্টা পাল্টা ফতোয়া দিই। এখানে এরকম 9টি পয়েন্ট আছে তাফসীরের ভেতরে। মহান আল্লাহ যেন এই 9টি পয়েন্টে ইবাদত আমাদেরকে মেলানোর তৌফিক দান করে, বলেন আমিন। সাংস্কৃতিক জীবনের ইবাদতের পরে আসতেছে, রাষ্ট্রীয় জীবনের ইবাদতের পরে আসতেছে আন্তর্জাতিক জীবনের ইবাদত। এখন 9টি পয়েন্ট দিয়েছেন মুফাসসিরিন তাফসীরে। আমার যতটুকু জ্ঞান আছে, এই 9টি পয়েন্টে যদি ইবাদত না মিলাতে না পারেন, কিছু মানবেন কিছু মানবেন না, দুনিয়ায় তো লাঞ্ছনা গঞ্জনা আসবে, কিয়ামতে কঠিন আযাবের দিকে আল্লাহ নিয়ে যাবে। এই ঘোষণাকার ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে 9টি ইবাদত যাদের জীবনে নেই, দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা আসবে, মাস্ট বি। মৃত্যুর পরে জাহান্নামের দিকে আল্লাহ কিন্তু কঠিন আযাবের দিকে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ ইবাদত করার তৌফিক আমাদের দাও, জোরে বলেন আমিন। নবীরা এই ইবাদতের দিকে ডাক দিয়েছিলেন, আর আমরা কোন ইবাদতের দিকে ডাক দিচ্ছি? নবীরা কাজ হচ্ছে না, কথা বলেন না কেন? এই সমস্ত ইবাদতগুলো যারা বোঝায়, এগুলোই নবীওয়ালা কাজের দাবি করতে পারে। 2 নম্বরে নবীরা বলেছে ওয়াজিতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। কি ছেড়ে দাও? এখন তাগুত কাকে বলে? তাফসীরে মাঝারি তাগুতের প্রধানত অর্থ 4টি। এই 4টি অর্থের সাথে যদি কারো মিল থাকে, মুফাসসির লিখেছেন আল্লামা সানাউল্লাহ পারিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনে তাগুত যদি না ছেড়ে ঈমানের দাবি করে, ঈমানও কবুল হবে না। তাগুতের 1 নম্বর অর্থ হচ্ছে শয়তান, 2 নম্বর অর্থ হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম নীতি, 3 নম্বর অর্থ হচ্ছে মানুষের মন যা চায় তাই করে, 4 নম্বর অর্থ হচ্ছে নিজে মানে না, অন্যকে আল্লাহর হুকুম মানতে দেয় না। এই 4টির ব্যাখ্যা আছে, হাজার হাজার কথা এতে লেখা। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা কাজ করছি যারা দাবি করছি, এই 2টি কাজ বাস্তবে করার তৌফিক দিন, করে বলেন আমিন। একটা যদি বাস্তবে আমাদের মিলে যায়, বাংলাদেশে এখনো ইসলাম কায়েম হতে বাধ্য। আল্লাহ যেন আমাদেরকে আয়াতের পক্ষে থাকার তৌফিক দেন, করে বলেন আমিন। কারা কারা এই 2টি কাজ জীবন দিয়ে করবেন, একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবো, লিল্লাহি তাকবীর। ইবাদত সম্পর্কে যে কথা বলেছি, কোরআন হাদিসের দলিল দিয়েছি, অল্প হলে নাকি বানিয়ে বললাম? এরপরে যদি না পান আমার নাম্বার নিয়ে কল দেবেন। আমিন। আজকে পর্যন্ত 15 তারিখে একটা মাহফিল আছে, এখান থেকে 2 কিলো দূরে, নাম রামচন্দ্রপুর, সূরা ইয়াসিনের তাফসীর আছে ওই জায়গায় আমার। তাদের সময় আছে যাবেন। আজকে পর্যন্ত আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সভাপতি একটা কথা সভাপতি বলবে, এরপরে দোয়া হবে। বসেন, মনোযোগ করে যান, 12:30 বাজতে। তাহাজ্জুদের আতারহামনা কুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন রাজশাহী জেলার মতিহার থানার গড়গড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে তাহাজ্জুদের এই সময়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের মোনাজাত কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার কুদরতের নজর
নিক্ষেপ করে আমাদের দিকে দেখো। খরা সারার জন্য চাতক পাখির মতো এরা বসে আছে। আমার মনের বিশ্বাস সারা রাত যদি আজটা ব্যাখ্যা করে বসাতাম কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলিকে কোরআনের জ্বলন্ত হেদায়েত দিয়ে দাও। এই ময়দানে আসা বসা, তোমার শাহী দরবারে হাত তোলা, এটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, কোটি কোটি গুণে বাড়িয়ে সওয়াবগুলো বিশ্ব নবী দয়ার নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এই মানুষগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা অনেক মানুষ এমন বিদায় নিয়েছে যাদের জন্য দোয়া করার মতো আর কেউ নেই। তাদের জন্য দোয়া করি, মাহফিলের সওয়াব করে তুমি এই সমস্ত মানুষের কবরে পৌঁছিয়ে শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন, মা বাপ যারা হারিয়ে ফেলেছে, তাকাও তোমার কুদরতের নজর দিয়ে। জনম দুঃখিনী মা যারা হারিয়েছে, চোখের পানি ফেলে কাঁদতেছে, 10টি মাসের বহন করে দেন। মা ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ আমাদেরকে দেখিয়েছে। এই মা যাদের কবরে আছে, মেহেরবানি করে মাফ করে দাও। সারাটা জীবন কষ্ট করলো বাবা আমাদের জন্য, পেটের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে। এই বাবা যাদের কবরে আছে, তুমি নিজ গুণে বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বাবা যাদের বেঁচে আছে, সহি সালামত রাখো, সুস্থ রাখো, ভালো রাখো, খেদমত করার তৌফিক আমাদের দাও। আল্লাহ তাআলা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দাও। ঋণের বোঝা অনেকের মাথায়, ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও। যে মানুষগুলো অশান্তিতে আছে, তোমার সালাম নামের কাছে শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন, মাহফিলের আয়োজন তোমার যে বান্দাগুলো করেছে, আল্লাহ তাআলা বড় ভাই যারা মাওলানা আজম ভাই সহ যতগুলি যুবকেরা এই মাহফিলের খেদমতে আঞ্জাম দিয়েছে, প্রত্যেকটি যুবককে তোমার দরবারে অমরের মতো কবুল করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে এ বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, কোরআন প্রচার হবে, প্রসার হবে, কোরআন মানুষ বুঝবে, এই নিয়ত যাদের ছিল, যে যতটুকু এগিয়ে এসেছে তোমার রহমত নিয়ে তুমি এগিয়ে যাও। পর্দায় আমারা বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো জীবনেদেরকে দিয়ে দাও। ফাতিমাতুজ জহরার মতো স্বামী ভক্তা বানিয়ে দাও। অনেক পরিবারের স্বামী অবাধ্য আছে, তুমি বাধ্য করে দাও। যে পরিবারের স্ত্রী অবাধ্য আছে, মেহেরবানি করে আয়েশার মতো বানিয়ে দাও। স্বামী স্ত্রীর ভেতরে হযরত ওসমান রুকিয়ার মতো মহব্বত তৈরি করে দাও। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া আছে, মেধা জেহের করে দাও। আমাদের মুখ দ্বারা উজ্জ্বল করতে পারে সেই তৌফিক তাদেরকে দাও। এই দেশের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। আসমান জমিনের বালা মুসিবত থেকে মেহেরবানি করে আমাদের হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, কোরআনে কারীমের উপরে চলতে গিয়া যারা ইমাম আবু হানিফার মতো জেলখানায়, তোমার বান্দা মাওলানা সাইদি সহ যত বনি আলেম জেলখানায় আছে, সবাইকে মুক্ত করে দাও। বাংলার জিন্দা মুজাদ্দিদ আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ তোমার কোরআন শুনে যার হাতে মুসলমান হয়েছে। আবু হানিফার উত্তরসূরি, ইমাম মালিকের উত্তরসূরি জেলখানায় সময় কাটাচ্ছে, ফাঁসির দড়ি গলায় নিয়ে বসে আছে। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি মুক্ত করে দাও। জালেমের জুলুম থেকে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে তুমি আমাদের বাঁচাও। তুমি নিজেই বলেছো, মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্র তোমার আলেমকে নিয়ে, ইসলামকে নিয়ে করেছে, সব তুমি ছিন্ন ভিন্ন করে দাও। হেদায়েত যদি ওদের কপালে থাকে দাও, যদি না থাকে, তোমার ইলমে জানা থাকে, হেদায়েত হবে না। নমরুদকে যেভাবে ধরেছিলে, ফেরাউনকে যেভাবে ধরেছিলে, এই নব্য ফেরাউনকে তুমি ওইভাবে ধরো আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর তেলাওয়াত কি আয়াতে ইবাদত মধ্যে তুমি যা বুঝিয়েছো,
তোমার ইবাদতটা আমাদের জীবনে 9টি পয়েন্টে এনে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথিকে কবুল করে নাও, বিশেষ অতিথিবৃন্দদেরকে কবুল করো। যত মানুষ এখানে হাজির হয়েছে প্রত্যেকটি মানুষের আশা ভরসা কবুল করে নাও। মাওলানা আয়ুব আলী শেখকে কবুল করো। যত আলেম এখানে হাজির হয়েছে প্রত্যেকটি আলেমকে মাফ করে দাও। তোমার যে বান্দার বাড়িতে বসেছিলাম, আল্লাহ বাড়িতে পরে তোমার রহমত নাসিল করো। আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত থেকে তোমার বান্দাকে তুমি হেফাজত করো। কোরআনের কথাগুলি বলার জন্য সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত তোমার যে বান্দা মাওলানা আজম, তোমার এই বান্দাকে তুমি অমরের মতো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যখন আসবে